আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার ডেলিভারি দেওয়া আরেকটি 1 পাউন্ড ওজনের হার্ট শেপের কেকের ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আজকের এই কেকের ডেকোরেশনটা আমি অনেক দিন পরে এরকম একটি হার্ট শেপের কেক ডেকোরেশন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথমে এখানে আমি 7 ইঞ্চি মোল্ডের মধ্যে একটি কেক বেক করে নিয়েছি। কেকটাকে এখন মোল্ড আউট করে নিচ্ছি। মোল্ড আউট করে কাগজটা সরিয়ে নিব, তারপরে 3টি স্লাইস করে কেটে নিচ্ছি। আর এই কেকটা মাশাআল্লাহ খুবই সফট হয়েছিল। এই কেকটি কিন্তু 1 পাউন্ড ওজনের মধ্যে করতে বলেছিল। এখন আমি বুটের মধ্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি, আর বুটটা নিয়েছি এখানে 11 ইঞ্চি। যেহেতু হার্ট শেপের কেক তাই বুটটা একটু বড় নিয়েছি। এখন আমি স্লাইসটা বসিয়ে দিয়েছি, তারপরে মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি, আর মিল্ক সিরাপের মধ্যে আমি কফি ব্যবহার করেছি। এখন আমি গানাশ দিয়ে দিচ্ছি। গানাশ দেওয়ার পর এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি, আর ক্রিমটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে হার্ট শেপ কেকের মধ্যে এরকম ক্রিমটা দিলে খুব সহজে দেওয়া যায়। এখন আমি মাঝখানের লেয়ারে বসিয়ে দিয়েছিলাম, উপরের লেয়ারটাও বসিয়ে দিয়েছি একই রকমভাবে। তারপর এখানে ক্রাম কোটিং করে বোর্ডটাকে মুছে নিচ্ছি। আর ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম কেকটা। এখন ফাইনাল কোটিং করে নিচ্ছি। আর এই কেকটা হার্ট শেপের কেক, একটু সময় লাগে ফিনিশিং টানতে। আর আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। এখন আমি এখানে M1 নজেল দিয়ে ডিজাইনটা করে নিচ্ছি। আমাকে এরকম ডিজাইনটাই করতে বলা হয়েছিল। এখন নিচেও বর্ডার দিয়ে দিচ্ছি একটি পাতার নজেল দিয়ে। তারপর এখানে হ্যাপি অ্যানিভার্সারি লেখাটা লিখে নিচ্ছি। এই কেকটি ছিল একটি অ্যানিভার্সারির কেক। 1 পাউন্ডের মধ্যে করতে বলেছিল, আর কালারটা আমাকে যেরকম করতে বলা হয়েছিল এরকমই করার চেষ্টা করেছি। এখন আমি কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিচ্ছি। আশা করছি আমার আজকের পুরো কেকের ডেকোরেশনটা আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।